একদিন আমি ঘুমাইছি, আমাকে এক মহিলা ফোন দিছে, দিয়া বলছে হুজুরকে আমি ভালোবাসি, হুজুরের আওয়াজ আমার খুব ভালো লাগে। এই কথা শুই না আমার বউ সেই মেজাজ গরম, কয় তুই হুজুর না লুচ্চা, তুই বাইরে গিয়া ভালোবাসা করিস নামাজ করিস। আমারে কইতেছে, আমারও তো চান্দি গরম। কিরে কি হয়েছে? এই মেয়ে ফোন দিয়া হুজুরকে আমি ভালোবাসি। আমার এই ধরছে, তুই বল তোর বাড়ি, এই মেয়ের বাড়ি কই? আমি কলটা ব্যাগ দিয়ে লাউড স্পিকার দিলাম, বললাম মা, ও মা, আপনি নাকি আমাকে ভালোবাসেন। কয় হুজুর যেটা আপনি বিয়ে করেছেন এটা মানুষ না খাটাস। ওই মহিলা আবার উল্টা ঝাড়ি দিচ্ছে, এটার সাথে আপনি কেমনে থাকেন? আমি বললাম হুজুরকে ভালোবাসি, তার মানে আমি হুজুরের ওয়াজ শুনে ভালো হয়েছি। আমি পর্দায় চলি, আমি বেপর্দায় চলি না, আমি আমার স্বামীর সেবা করি। আল্লাহু আকবার। আপনার বউ কিছু শুনে শুনি না, আমার গালি দিয়া ফোনটা কেটে দিল। হুজুর আমার স্বামী আছে, সন্তান আছে, আমি আপনার ওয়াজকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি ভাইয়ের মতো, আমি আপনাকে মোহাব্বত করি একজন আলেম হিসাবে। এই সাহেব বলছে আমি আপনাকে ভালোবাসি। এবার বউরে বললাম শুনছো? তখন দেখি বউ আমার সাথে কথা কয়, ভাই রে ভুল বুঝাবুঝি আছে না? না, আপনাদেরও বউ আপনাকে মাঝে মাঝে ভুল বুঝতে পারে। কি মারা আমার মনে রাখবেন, যার বউ যাকে যত বেশি সন্দেহ করে তত বেশি তাকে ভালোবাসে। কি যে মা তোমার স্বামী তোমাকে যদি একটু ইটিং দেখলে মন খারাপ করে, বুঝবা তোমাকে সে ভালোবাসে। কি ঠিক না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। কোন নারী পুরুষ? স্বামী আর স্ত্রী। প্রাণের মা বোনেরা শোনো, সারাকে এক ঘরের মধ্যে নিয়ে গেল। সারা দোয়া করে, আল্লাহ এই জালিম বাদশা আমার সাথে যা যা করবে তুমি সরাসরি আবার স্বামী জাতির পিতা ইব্রাহিমকে দেখাইয়া দাও। দেখি কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। সারা ঘরের মধ্যে বসে আছে, জিবরিল আমিন আইয়া আল্লাহর পক্ষ থেকে ভিডিও ক্যামেরা, আপনারা যেমন স্যাটেলাইট দেখাই দিয়েছেন মহিলাগো, এমন সরাসরি ক্যামেরা সারা রুমের মধ্যে বসাইয়া ওই জালিম বাদশা ইমরানের যত বড় বড় বিল্ডিং গাছগুলো আছে, ইব্রাহিম নবীকে যে ঘরের মধ্যে বন্দি করে রাখছে, বড় একটা পর্দা বানিয়ে দিছে। সরাসরি আল্লাহ সারার সাথে জালিম বাদশা ইমরান কি করবে সব এখন আল্লাহ ইব্রাহিম নবীকে দেখাবে। আরো জোরে কোন বাদশা ইমরানের শয়তানি, ও মনে করছে একে আলাদা করমু, ওরে আলাদা করমু, একে ভুল বুঝবে, এর মাঝখানে আমি গোল দেবো। আল্লাহ পাকের কি কুদরত! ইমরান জালিম বাদশা সারাকে ধরার জন্য গেছে। ইব্রাহিম নবী সব কিছু দেখতেছেন। কে দেখাইতেছেন? কথা কয় না, কে দেখাইতেছেন? শুধু তাই নয়, ওই এলাকার যত মানুষ সব ভিডিও লাইভ দেখতেছে। জালিম বাদশা ইব্রাহিম সারাকে যখন ধরার জন্য গেছি, সারা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর নামের মধ্যে বরকত আছে না নাই? সারা একটা ফু দিয়েছেন, সাথে সাথে জালিম বাদশা ইমরানের হাত পা গুলো মাটির মধ্যে দাপন হয়ে গেছে। আমি আগেই বলেছি, এত বেশি আবেদ নফল ইবাদত করলো বিবি সারা, তার চেয়ে নফল ইবাদত করেনা মহিলা দুনিয়াতে ছিল না আর আসবেও না। হাত এবং পা মাটিতে গেড়ে গেছে, এমন কাজ হয়ে গেছে। এখন কেমনে ধরবে? হাত পা কাঁপতেছে, ঠোঁট মুখ বাঁকা। সেকেন্ডের মধ্যে ডাক দিয়া কয়, আম্মা তুমি আমার আম্মা। এতক্ষণ কলকলা করতেছিল গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখন গুন্না করতেছে আম্মা আম্মা, তুমি আমার আম্মা। কি কয়? তুমি আমার আম্মা। মা দোয়া করো মা, আমি আর তোমার দিকে হাত বাড়াবো না। সারা দোয়া করে দিল, আল্লাহ গো এই জালিম বাদশার হাতটা ভালো করে দাও। হাতটা ভালো হয়ে গেল, আবার সামনের দিকে আগায়। বিসমিল্লাহ বলে আবার বরকত, আবার ফু দিয়ে দিল। এই বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? মুসা নবীর জীবন কাবেজ করার জন্য আইছিল আজরাইল, তর্ক বিতর্ক করেছিল মুসা নবীকে আল্লাহ, আমি কিন্তু এটা থাপড়াইয়া এর চোখ কানা করে দিম। আল্লাহ
ভাইরা আমার, কি বিরক্ত হচ্ছেন নাকি? বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ধরার জন্য গেল, বিসমিল্লাহ বলে ফু দিল, আবার হাত পা মাটির মধ্যে দাপন হয়ে গেল। বাবাজি মন খারাপ করবেন না, বড় এমার্জেন্সি দামি কত শিক্ষণীয় বিষয়। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, মা আল্লাহ পাক কত কুদরত কত নেয়ামত এখান থেকে আমাদের শিক্ষা দিয়েছেন। তৃতীয়বার আবার যখন গেল, ইব্রাহিম নবী ঘরের মধ্যে বসে বসে সব কিছু দেখতেছেন, দেখাইতেছেন কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, তৃতীয়বারে ব্যর্থ হয়ে গেল। এবার কয়, মা তুমি যদি আমাকে এবার ভালো করে দাও, আল্লাহর কাছে দোয়া করে, আমি তোমাকে একটা হাদিয়া দেব। কি? কয়, আমার বাড়িতে একটা মেয়ে আছে, ছোট্ট বয়সের, নাম হলো হাজেরা, আমি এই মেয়েটাকে তোমার কাছে আজাদ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কয়, মা তুমি এত বড় আবেদা জাহেদার মুত্তাকিন একজন মহিলা, মা আমি তোমার ক্ষতি করতে চেয়েছি, মা আমি এই যে কান ধরে উদ্বোস করলাম, আর তোমার আমি ক্ষতি করতে চাবো না। বিবি সারাকে মুক্তি দিল, ইব্রাহিম নবীর ঘরের ঢুকাই দিল। ইব্রাহিম নবী বলে, বিবি আমার বুকে আসো। কয়, স্বামী আমি অন্য রুমে ছিলাম এই 3 দিন, তুমি আমাকে ভুল বুঝলে না কেন? কয়, দেখো আমার আল্লাহ ভিডিও ক্যামেরা দ্বারা সেট করে সব কিছু আমাকে লাইভ দেখাইয়া দিয়েছে। ওই জালিম বাদশা তোমার কাছে আত্মসমর্পণ করেছিল, তার হাত পা দাপন হয়েছে, এমনকি একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে হাজেরাকে তোমাকে দাসী হিসাবে দিয়েছে। জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার। দীর্ঘদিন ইব্রাহিম নবীর সাথে আপনার সংসার করলো বিবি সারা। খেয়াল করেন, তার কোনো সন্তান নাই। তখন সারা নিজেই হাজেরার সাথে ইব্রাহিম নবীর বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীকে যখন হাজেরার সাথে বিয়ে দিলেন সন্তান পাওয়ার আশায়, আল্লাহ পাক 80 বছর বয়সে ইব্রাহিম নবীকে পুত্র সন্তান দিলেন, নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ কোথায়? কত আসমানে? কেমনে নামাইতেছে আমি এটা বুঝাচ্ছি আপনাদের। আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমনে এত সুন্দর হলো? ও মুসলমান, সারা দুনিয়া আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পাগল। রাত নাই দিন নাই 24 ঘন্টা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য পাগল। মানুষ দৌড়াইতেছে আর তাকবীর পড়তেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। জোরে বলেন না আল্লাহু আকবার। ও প্রাণের মা বোনেরা গো, ও মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, ও এলাকার অর্থবিদ ও রাজনীতিবিদ বন্ধু, ভালো করে শোনো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী সারার গর্ভে যখন সন্তান চলে আসলো, হাজেরার গর্ভে যখন সন্তান চলে আসলো, মহিলারা কিন্তু হিংসুক হয় বেশি। কি? সবার ভাগ দিতে চায়, স্বামীর ভাগ কাউরে দিতে চায় না। সারা এবার একটা মান্নত করলো, আমি তোর কান কিন্তু লোহা দিয়ে ছিদ্র করে দেব, তোর পেটে সন্তান, তুই আমার স্বামীর সন্তান দিতে পারতেছিস, আমি দিতে পারতেছি না। হাজরা বলল, আপু ও বোন আমার, এই সন্তান তো আল্লাহ দিয়েছেন, তুমি তো বিবাহের ব্যবস্থা করে দিয়েছো। ইব্রাহিম নবীকে বলল, স্বামী আমি রাগের মাথায় হাজরার কান ছিদ্র করে দিতে চেয়েছি লোহা দিয়ে, আমি বড় মনে হয় ভুল করে ফেলেছি। ডাক দিয়া কয়, তুমি আবেদা মহিলা, যাও যাও, তুমি তার কান ছিদ্র করে দিতে চেয়েছো। ইব্রাহিম নবী নিজে একটা সুই দিয়া বিবি হাজরার কান এবার ফুটা করে দিলেন। শুধু ফুটা করে দিলেন না, 2 কানের মধ্যে 2টা দুল বা বালা পরাইয়া দিলেন। আগের চেয়ে আরো বেশি হাজরাকে সুন্দর দেখা যায়। তখন থেকে মেয়েদের কান ফোড়া ছিদ্র করা শুরু হয়েছে। এবার রাগ করে বললেন, তোর নাক ছিদ্র করে দেবো। ইব্রাহিম নবী নাক ছিদ্র করে দিয়ে নাকের মধ্যে দুল দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। রাগ করে আরো একদিন বলেছিল, তোর পায়ের মধ্যে আমি সিনজিরি বা শিকল লাগাইয়া দেব। ইব্রাহিম নবী বলেছে, তুমি পায়ের মধ্যে নূপুর পরো। মেয়েরা পায়ের মধ্যে নূপুর বা ঘুঙ্গুর পরতে পারবেন, তবে ঘরের মধ্যে যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার সামনে নূপুর পরাও জায়েজ নাই। আপনি নূপুর পরতে পারবেন ঘরের ভিতরে। এরকম অনেক শিক্ষণীয় বিষয় এখান থেকে এসেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজরার
পেটের মাধ্যমে, রুহের মাধ্যমে একটা সন্তান দান করলেন। সন্তানটার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিল কে? অনেক লম্বা ঘটনা। বিবি হাজরা এবং ইসমাঈলকে ওই বনবাসে দিয়েছিল আল্লাহর হুকুমে। ডাক দিয়া কায়া পয়গম্বর, আপনার সন্তানকে আপনি বনবাসে পাঠান, আপনার স্ত্রীকেও পাঠান। দীর্ঘ 5-7 বছর এলাকায় ছিলেন, পানি ছিল না, মরুভূমি বালু, শুধু এক মগ পানি আর এক পোটলা খেজুর ছিল। ইসমাঈল যখন পানির জন্য লাফাইতো, পা দিয়ে জমিনের মধ্যে এরকম আঘাত করত, একবার আম্মাজান হাজেরা সাফা পাহাড়ের দিকে দৌড়াতো আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াতো। পানির জন্য চিকচিক চিকচিক করত পাহাড়গুলো। এখন পর্যন্ত 2 পাহাড়ের নিচে তাকায় দেখুন, পানির মতো চিকচিক চিকচিক করতেছে। বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে দেখে ইসমাঈলের পায়ের গোড়ালির মধ্যে একটা যুবক বসা। লম্বা বয়ান, সংক্ষেপ করে দিলাম। আম্মাজান হাজেরা দৌড় দিয়ে গিয়ে দেখে হাজেরার সন্তান ইসমাঈল, ছোট্ট ইসমাঈল, 40 দিনের সন্তান, পায়ের গোড়ালি দিয়ে যেই জায়গায় আঘাত করেছে ওই পায়ের গোড়ালির গর্ত থেকে পানি উঠতেছে। আম্মাজান হাজেরা তখন পা মাটিগুলো চতুর্দিক দিয়ে এরকম সরাই একটু বান দিয়ে বলেছিল জম জম জম। মারহাবা বলবেন না? তখন থেকে আল্লাহ পাক এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কূপটার নাম দিলেন জমজম। এই জমজম কূপটার নাম কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব পানি বসে বসে পান করতে হয়, একটা পানি দাঁড়িয়ে পান করতে নামতে পারেন। মারহাবা বলেন। আর নৌকায় থাকার দরকার নাই। কত মাস পর আল্লাহ নামতে বললেন? হ্যাঁ, 6 মাস পরে আল্লাহ বলে, নবী আপনি নামেন, আর থাকার দরকার নেই। নূহ নবী পরীক্ষার জন্য একটা প্রাণীকে পাঠিয়ে দিল, কালো রঙের, কাউয়া বা কাক। আপনার কি কোন? কাক না কাউয়া, যে কোনো একটা আর কি। কাউয়া আইসে তা আইসে, যাওয়ার কোনো নাম নাই। নূহ নবী আরো একটা প্রাণীকে পাঠিয়ে দিলেন, কবিতর। কবিতর দ্রুত গিয়ে মেসেজ দিলেন, নবী এখন আসা যায়, দুনিয়াতে কোনো পানি নাই। আল্লাহু আকবার বলেন। কিরে কাউয়া তুই কই? একটু পরে কাউয়া হাজির। কয়েকদিন পরে কাউয়া কয়, নবী আমি ভুলে গেছিলাম আপনাকে মেসেজ দিতে। কি দেখা? কয় দুনিয়া গিয়া দেখি মরা গরুর হাড় আর গোস্ত হইয়া আছে। নূহ নবী কয়, এই বেটা তোর সম্পর্ক মরা জিনিসের সাথে, পচা জিনিসের সাথে। আর এই কবিতর আমি নূহুর কথা পালন করেছে, তার সম্পর্ক হবে মানুষের সাথে কিয়ামত পর্যন্ত। এজন্য কাউয়া মানুষ দেখলে পালায়, আর কবিতর মানুষ দেখলে কাছে আসে কিছু খাওয়ার জন্য, ঠিক কি না? নবীদের দোয়া। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা একজন জাতির পিতা পাইলাম, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমগো জাতির পিতার নাম কি? জোরে বলেন। আল্লাহর ঘর খানায়ে কাবা কোথায়? ঘুমায় ঘুমায় কোথায়? ভালো করে খেয়াল রাখবেন মা বোনের, আমি দেখেছি অনেক মা। আল্লাহর ঘর বাইতুল্লাহ এখন 4র্থ আসমানে। কে নিয়ে আসলো আবার দুনিয়াতে? আল্লাহর বান্দা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইয়া দিয়েছিলেন। বেঈমানের নাম কি বলেন? সরে বলেন। নমরুদ যখন আগুনে ফালাইলেন, আল্লাহ বলেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ নবীর বংশধর। খেয়াল করবেন, আমাদের আদি পিতার নাম আদম। ভালো করে বুঝবেন, আমগো জাতির পিতার নাম ইব্রাহিম। এক বাপ থেকে আমরা সবাই। ইতিহাসের পৃষ্ঠা বড় লম্বা, সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে শুনাইতেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আমাদের জাতির পিতা, আগুন থেকে উঠে একবারে দৌড় দিয়ে চলে গেল কাবুল প্রদেশে। কাবুল একটা প্রদেশ। কাবুল প্রদেশের একজন বাদশা রয়েছে, নাম হলো ইমরান। ইমরানের একটা সুন্দরী মেয়ে রয়েছে, নাম হলো সারা।
বিশ্ব সুন্দরী সারা যাকে পছন্দ করবে তার গলায় ফুলের মালা দিবে। সারা ফুলের মালা নিয়ে ঘুরতেছেন, যারে পছন্দ করবে। ওই দিন ইব্রাহিম নবী এসে ওই জায়গায় দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন না একবার। সবাই বলে কিরে হুজুর তুই কেন দাঁড়াইছিস কেন? তোরা দাঁড়াইতে পারিস, আমি দাঁড়াইলে অসুবিধা কি? আমরা সবাই রাজার ছেলে, দেখো না কোদাল দিয়ে সেভ করে আসছি। কি আছে যুবকেরা এমন ভাবে সেভ করে, এমন ভাবে চুল কাটে, মানে ইঁদুরি আর বান্দরে কাটছে, আছে না? আমরা দাড়িতে বেলেট লাগাই নাই, আমাদের ইজ্জতই কমে গেল। ও আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কোনায় দাঁড়াইলো, সবাই ধাক্কা দিয়া কয় বেটা তুই শেষে দাঁড়া। ইব্রাহিম নবী শেষে দাঁড়াইছেন। সারা ঘুরতে 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 কাউরে পায় নাই, ঘুরতে ঘুরতে শেষের দিকে যাইয়া ইব্রাহিম নবীর গলায় ফুলের মালা পরাইয়া দিয়েছে। সারা ঘোষণা দিয়েছে আমি যারে পছন্দ করব সে আমাকেও পাবে, আমার আব্বার যেহেতু ছেলে নাই আমার আব্বার সব সম্পদগুলো সে পাবে। আল্লাহু আকবার বলে। সবাই বলে সারা তোমার রুচি এত কম। সারার বান্ধবীগুলো কয় এই বান্ধবী তোমার রুচি এত কম কেন, তোমার রুচি এত খারাপ কেন? একটা হুজুর রে। সারা এবার জবাব কি দিল দেখি, এই জবাবটা শোনাবার পরে কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। ও বান্ধবী, আমি যেন তেন মানুষকে ফুলের মালা দেই নাই, এই মানুষটাকে গত রাতে স্বপ্ন দেখাইয়া দিয়েছেন আমার আল্লাহ। ও বান্ধবীর দল, ইনি আর কেউ না, ইনি মুসলিম জাহানের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বান্ধবী আমি জানতে পেরেছি স্বপ্নে কে যেন আমার কানে কানে কয় একটা পাগড়িওয়ালা হুজুর সে সীমানায় এসে দাঁড়াবে। নমরুদ যাকে কষ্ট দিয়েছে 40 দিন আগুনে থাকার কারণে দাড়ি মুছগুলো একটু লম্বা হয়েছে, এলোমেলো চুল, পাগড়িটা লম্বা কিন্তু নুরানি চেহারা, তাকেই তুমি ফুলের মালা দিবে তুমি যদি জান্নাতি হতে চাও। বান্ধবীরে এতক্ষণ ঘুরে ঘুরে আমি তারই খুঁজতেছিলাম। বান্ধবী তার পাঞ্জাবিতে নাক লাগাইয়া দাও, তার শরীর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কেমনে ঘ্রাণ পাওয়া যায়? ও আল্লাহর বান্দা ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে খানা খাওয়াইছেন কে? জান্নাতি ফল ফুল আল্লাহ খাওয়াইছে। জান্নাতি ফল ফুড যে খাইতে পারে তার শরীরে জান্নাতি ঘ্রাণ তো কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার বলেন। প্রাণের মা বোনেরা, আপনারা দেশের সরকার আপনাদের জন্য কিছু ওয়াজ করা দরকার, ঠিক না? যদি ওয়াজ না করি বলবেন হুজুর আমার জন্য কোনো ওয়াজ করে নাই। আমি কিন্তু মহিলাদের ওয়াজে ঢুকে গেছি অলরেডি। ইতিহাসের পৃষ্ঠা মনে রাখেন, আল্লাহর ঘর খানায়ে কাবা এখন কত আসমানে? নূহ নবী যে নৌকা বানাইছিল, নৌকার গাছ কোন গাছ? হ্যাঁ, লম্বা ছিল কয় গজ? পোস্তটা হাইট কয়তলা নৌকা? সর্বপ্রথম উঠছিল কোন প্রাণী? ক্বালাত হিয়া নামলাতুন, পিপলিকা। ও আল্লাহর বান্দা, জ্বর আল্লাহ পাক কোন প্রাণীকে দিয়েছিল? দেখছেন ছোট বাচ্চাটারও মনে আছে, মারহাবা বলেন। ওয়াজ শুনে বাড়ি গেলেন কিছু মনে নাই, এই ওয়াজে কোনো ফায়দা নাই। কোরআন ও বিজ্ঞান নামে একটি বই রয়েছেন, ভালো করে বাড়িতে গিয়ে লাইব্রেরিতে কিনবেন, 200 টাকার মতো লাগে। অনেক ইতিহাসের পৃষ্ঠা সেখানে ঢুকানো হয়েছে। ও মা বোনেরা, সারা যখন ইব্রাহিম নবীকে বিয়ে করলো, বাদশাহ ইমরান ডাক দিয়ে বলে জামাই আমার সব সম্পদ আমি তোমাকে দিলাম। ইব্রাহিম নবী জবাব দিয়ে বলে আব্বা আমি আপনার মেয়েকেই শুধু চাই, আপনার সম্পদ চাই না। সুবহানাল্লাহ। এমন নিঃস্বার্থ জামাই আছে, এমন হারামখোর আছে, টাকা না পাইলে, যৌতুক না পাইলে বউরে বিদায়, আছে না নাই? সারা কয় আব্বা দেখছো আমি তো জামাই চিনতে ভুল করি নাই। বাদশাহ ইমরান বলে বাবা তুমি এখন কি চাও? তুমি এখানেই থাকো, এই সিংহাসন দেখাশোনা করো। কয় বাবা আমি আমার দেশে যেতে চাই। মারহাবা বলেন। মিশর দেশ অতিক্রম করতে আর জালিম এক বাদশা ছিল। ওই জালিম বাদশার নাম ছিল ইমরান। কি নাম?
আল্লাহ ইমরানের নামে একটা সূরা দিয়েছেন, আল ইমরান, আসেনি? এ আল্লাহর বান্দা, এই জালিম বাদশাকে আল্লাহ পছন্দ করতো না। ইব্রাহিম নবী সারাকে ডাক দিয়া কয়, শোন, ওই বাদশা কিন্তু সুন্দরী মাইয়া দেখলে পাগল হয়ে যায়। পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আম্মা জান হাওয়া, দ্বিতীয় সুন্দরী মহিলা ছিলেন বিবি সারা, আমাদের মা বিবি সারা। শোন, সুন্দরী মহিলা দেখলে জালেম বাদশাহ ইমরান মাথা ঠিক থাকে না। অতএব ও যখন জিজ্ঞাসা করবে তুই আমার কি হইস, আমি বলবো তুই আমার বোন, আর তুই বলবি আমি তোর ভাই। কয় আপনি আমার স্বামী, ভাই বলবো কেন? কয় তোর বাপ যেহেতু আদি পিতা আদম, আমার আব্বাও যেহেতু আদম, এই হিসেবে তো ভাই। কি ঠিক আছে না নাই? কয় ঠিক আছে নবী। হিকমত, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমত কার পক্ষ থেকে আসে? আপনারা ঘুমাইতেছেন? লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, সময় আমার সে 12টা বেজে গেছে, 12টার পরে কথা বলি না। এখন যা বলবো এটা ফাও, ঈদের অফার চলছে, অফার একটা। ওরে বাপরে, আমার দাদুর মতো বয়স, মুরব্বী বলছে, না বললে কি হয়? আল্লাহ মুরব্বীদের কথার উপর যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। মানে একটা পর্যন্ত আল্লাহ যেন বলার তৌফিক আমাকে দান করেন। জোরে কয় না আমিন। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে আবার অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আছে না নাই পকেট মার? টাকা নিয়ে বাজারে গেছেন, নাই পকেটে টাকা নাই, কান্না কান্না করতে করতে বাড়ি। আছে না নাই? যে মানুষের পকেট মারে, মানুষদের কষ্ট দেয়, একে মানুষ বলে যাবে না, এ মানুষ নামের শয়তান। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে হয় মানুষ। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশবুষ, জন্মেছিল যশবুষ। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কদাকার, দিলটা বড় কদাকার। পোশাকও ভালো, চেহারাও ভালো, তার মধ্যে লুকিয়ে আছে শয়তানের শয়তানি। একে কি মানুষ বলা যায়? এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আসল মানুষ হলো তারা কোরআনের জাদুঘরে শিক্ষা নিয়ে বড় হয় যারা। জাদুঘর হলো কোরআন সুন্নাহর মাদ্রাসা। মাদ্রাসায় যারা পড়ে, যারা হাফেজ হয়, আলিম হয়, এরাই হয় প্রকৃত গুণের মানুষ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে শিখিয়ে দিলেন কি? তুই আমার বোন, আমি তোর ভাই। দলিল তো দিছে নাকি? যেহেতু আদম নবী আমগো আদি পিতা, তাহলে বোন তুই, আমার অসুবিধা কি? জালিম বাদশার সামনে গেছে, খেয়াল করবেন, বোরকা পরা, ডাক দিয়ে এই ইব্রাহিম, এটা তোমার কি? কয় এটা আমার বোন। এই মেয়ে, তোমার এটা কি হয়? কয় এটা আমার ভাই। কয় দেখি ঘুমটা খোলো, নাউজুবিল্লাহ বলেন। বিবি সারার যখন ঘুমটা খুলছে, আল্লাহু আকবার, এত সুন্দর! জালিম বাদশাহ ইমরান পাগল হয়ে গেছে। কয় এরে তো আমার একবার পেতেই হবে আমার কাছে, একে আলদা রুমে নিয়ে যাও, ইব্রাহিমকে আলদা রুমে নিয়ে যাও। এখন ইব্রাহিম নবীকে যখন আলদা রুমে নিয়ে গেল, বিবি সারার দিলের মধ্যে ভয়, আল্লাহর নবীকে এখন আল্লাহ আমাকে এই জালিম বাদশা এখানে নিয়ে আসলো, আমি জানি আমার ক্ষতি সে করতে পারবে না। একটি কথা শোনাবার পরে দেখি কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। বিবি সারার মতো ধার্মিক মহিলা দুনিয়াতে আর একটাও ছিল না। এত বেশি নফল ইবাদত করতো।
এলমে ওহির জ্ঞান আল্লাহ পাক তাকে সরাসরি দান করত। বিবি সারা বলছে, আল্লাহ আমি জানি এই জালিম বাদশাহ তার হাত দিয়ে আমাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু আমার স্বামী ইব্রাহিম যদি আমাকে ভুল বোঝে, কি আছে না মানুষ মানুষকে ভুল বোঝে না, বোঝে না? এই বউকে স্বামী ভুল বোঝে কি বোঝে না? স্বামীর স্ত্রী ভুল বোঝে কি বোঝে না? শুধু আপনারে আমাকে সহ আমার বউ ভুল বোঝে। ধরেন কোনো কুমুটি আমার সাথে ডেট ফাইনাল, আপনারা যেমন ফোনে আমার সাথে ডেট কনফার্ম করছেন, 10 মিনিট যদি আমার বউ কখনো আমার ফোন ওয়েটিং পায়, কয় হুজুর তুমি ভালো না, কার সাথে কথা বললা, কি কয় কি কয় না? মাঝে মাঝে অনেক মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ বড় ভালোবাসে, আপনার গজল